এক মেট্রো রেলে বাজিমাত, বাকি আরও ৫। আপনারা নিশ্চয়ই জানেন যে মেট্রো রেল চলছে, দেশের প্রথম মেট্রো রেল ঢাকার উত্তরা থেকে মতিঝিল রুটে বর্ধিত অংশের কাজ চলছে কমলাপুর পর্যন্ত। সব মিলিয়ে ২১ কিলোমিটার পথে চলাচল করবে মেট্রো রেল কমলাপুর পর্যন্ত, যদি শেষ হয় কাজ এবছর শেষ হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই যে রুটে মেট্রো রেল চলাচল করছে অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল রুটে যাত্রী বেশিরভাগই উপরে চলাচল করছে, অর্থাৎ মেট্রো রেল একটা বড় অংশের যাত্রী নিয়ে নিয়েছে। নিচের বাসে এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। বাস ব্যবসায় নিরুৎসাহিত হচ্ছেন বাস মালিকরা, এবং যাত্রীরাও বাসে নিরুৎসাহিত হচ্ছেন, কারণ বাস আলটিমেটলি বদলায়নি। এখনও লক্কর ঝক্কর বাসই ঢাকার ভরসা, যে কারণে আপনি বাসে চড়ে কোনো রকম শান্তি পাবেন না। আপনার পিক টাইমে বাসে দাঁড়িয়ে যাওয়াই কঠিন, এত বেশি যাত্রী, খুব কঠিন। আপনি দাঁড়িয়েও ঠিকঠাক মতো যেতে পারবেন না, বাসে ওঠা কঠিন হয়ে যায় পিক টাইমে। ২ নম্বর হচ্ছে বাসের যে অস্বাস্থ্যকর পরিবেশ, এত বেশি ময়লা ধুলা, আপনি কোথাও হাত রেখে শান্তি পাবেন না। ৩ নম্বর হচ্ছে বাসের সিট, যেখানে আপনি বসেন সেখানে বসে আপনার হাঁটু লেগে যাবে সামনের সিটে, মানে পর্যাপ্ত জায়গা এখানে রাখা হয় না। অর্থাৎ একটা বাসে যে পরিমাণ সিট থাকা দরকার তার থেকে বেশি সিট দেওয়া হচ্ছে শুধুমাত্র লাভের আশায়। এইসব কারণে উত্তরা থেকে মতিঝিল রুটে যেখানে মেট্রো রেল চলাচল করছে, একটা বড় অংশের যাত্রী চলাচল করছে উপর দিয়ে, অর্থাৎ মেট্রো রেলে, যেখানে খুব দ্রুত নির্দিষ্ট সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছেন যাত্রীরা। যদিও বাসের থেকে ভাড়া একটু বেশি মেট্রো রেলে, তারপরেও যাত্রীরা মেট্রো রেলকেই পছন্দের বাহন হিসেবে বেছে নিয়েছে, উন্নত গণপরিবহন হিসেবে বেছে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, নিচের বাস কি আস্তে আস্তে শেষ হয়ে যাবে কিনা? গবেষণা যেটি বলছে যে ঢাকায় ৫টা মেট্রো রেল হওয়ার পরেও ৩৫ সালের যে গণপরিবহন কৌশলপত্র রয়েছে, পরিকল্পনা রয়েছে, সেখানে যেটি বলা হচ্ছে যে ঢাকায় ৫টা মেট্রো চলাচল করার পরেও প্রায় ৪০% বেশি যাত্রী থাকবে বাসের জন্য। এখন আসল বাস্তবতা কি? আসল বাস্তবতা হচ্ছে যে ২০৩০ সাল নাগাদ যে মেট্রো রেল হবে, অন্তত ৪টা মেট্রো হবে ২০৩০ সাল নাগাদ। এখন পর্যন্ত যা বলা হচ্ছে মেট্রো ৪, মেট্রো ১ এবং মেট্রো ৫, এই ৪টি মেট্রো রেল চলাচল করার কথা ২০৩০ সালে, যদি ঠিকঠাক মতো বাস্তবায়িত হয়, মেট্রো রেলগুলো নির্মাণ কাজ শেষ হয়, সেক্ষেত্রে ৪টা মেট্রো চলাচল করবে ২০৩০ সালের মধ্যে। ২০৩০ সালের পরের বাস্তবতা কী হবে? ২০৩০ সালের পরের বাস্তবতা আসলে বাসের জন্য চ্যালেঞ্জিং। এখন থেকে যদি বাস বদলাতে শুরু না করে, এখন থেকে যদি বাস উন্নত সার্ভিস দেওয়া শুরু না করে, বাসের যদি সিট না বদলায়, বাসের যারা চালক হেল্পার তাদের যদি চরিত্র না বদলায়, তাহলে বাসকে আসলে সংকটে পড়তে হবে, কোনো বিকল্প নেই। মানুষ খরচ একটু বেশি হলেও কিন্তু মেট্রোতে চলাচল করবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি একটা কথা বারবার বলি যে পদ্মা সেতুতে যেভাবে লঞ্চ মালিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপকভাবে লোকসানের মুখে পড়েছে, মানুষ লঞ্চকে যেভাবে লঞ্চ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঢাকার বাসের বাস্তবতা আমি আসলে তেমনটাই দেখি। মেট্রো পেলে মানুষ আসলে বাস থেকে মুখ ফিরিয়ে নেবে, কারণ মানুষের মনের মধ্যে বাসের উপরে ঘেন্না জন্মে গেছে। এত বেশি শোষণ নিষ্পেষণ করেছে মানুষকে, ঢাকাবাসীকে, ঢাকার যাত্রীদেরকে বাস যেভাবে নিষ্পেষণ করেছে, শোষণ করেছে, এখনও আপনি এক এক বাসে উঠলে এক এক ভাড়া, একই দূরত্বে যাচ্ছেন, ৫টা বাসে উঠবেন ৫ রকম ভাড়া, কোনোটা গেটলক সার্ভিস, কোনোটা লোকাল সার্ভিস, কোনোটা বিআরটিসি, অথচ সব সার্ভিস কিন্তু একরকম, অথচ ভাড়া এক একটার এক এক রকম। সবার চোখের সামনে এই শহরে সবাই থাকে, সরকারের কর্তা ব্যক্তি সবাই, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক, সবাই কিন্তু এই শহরে। সেই শহরের বাস এতটা নাজুক। আরেকটি বিষয় যে যেখানে সরকার হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প করছে, সেই জায়গায় বাসের চিত্র কেন এমন হবে? বাস কেন বদলাতে পারে না? সেটি বড় প্রশ্নের জায়গা। সো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে খুব দ্রুত, নইলে বাস টিকে থাকা ঢাকায় অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। বাসের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে ওই সময়, কারণ তখন আলটিমেটলি বাস মালিকরাই বলবে, ভাই আমার পক্ষে চাঁদা দেওয়া সম্ভব না, মাফ করেন, তারাই সোচ্চার হবে, এভাবে চলতে পারে না। সো আশা করি এক মেট্রো থেকেই শিক্ষা নেবে বাস মালিকরা, বাসের সঙ্গে সংশ্লিষ্টরা, যারা বাসের নৈরাজ্যের সঙ্গে জড়িত, পিছনের কারিগর, তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নেবে। নতুন কর্মপরিকল্পনা তাদেরকে নিতে হবে।
নাহলে যাত্রী না থাকলে আপনি ইনকাম করবেন কোত্থেকে, আর আপনি স্বর্গরাজ্য বানাবেন কী দিয়ে? সো আশা করি বাস বদলাবে ঢাকার।